আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত সমস্ত দিনী ভাই, দূর দূরান্ত থেকে যারা এসছেন এবং যারা শুনবেন, সকলের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম। আমাদের পৃথিবীতে আসা একটা বড় উদ্দেশ্য আছে। শুধু কিছু বলবো, কিছু পাঠ করব, নিজের ইচ্ছা মতো চলবো, মন মতো চলবো, এই উদ্দেশ্যে কিন্তু আমাদের পৃথিবীতে আসা একটা মহৎ উদ্দেশ্য আছে। এবং আমাদের এখানে প্রচুর দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছে এবং সেই দায়িত্বর কৈফিয়ত তিনি নেবেন এবং সেই দায়িত্ব অনুযায়ী আমাদের যারা সাকসেস হব তাদের জন্য আমাদের আল্লাহ মহাপুরস্কার রেখেছেন। এটা একই ব্যাপার, বিশ্বাসের ব্যাপার এটা। সুতরাং আমরা এখানে দায়িত্ব পালন করি, প্রত্যেকে একটা দায়িত্ব পালন করি, কিন্তু আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, যেভাবে দায়িত্ব পালন করতে বলেছে, যে দায়িত্ব পালন করে আমাদের পৃথিবীর থেকে বিদায় হতে তার কাছে যে যেতে বলেছে, সেই দায়িত্বের মধ্যে খুবই কম সংখ্যা, খুবই কম। যেহেতু হানিফ ভাই বক্তব্যে খুব ভালোভাবে বলেছেন যে আসলে আমাদের কী দায়িত্ব, এখানে কী করতে এসেছি, আমরা কেন আমরা এখানে আসলাম, সেই দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা কিসের পেছনে ছুটছি। আমরা দায়িত্ব নিয়েই ছুটছি, কিন্তু কেউ না কেউ দায়িত্ব যেভাবে হোক দায়িত্বের মধ্যে আছে, কেউ না কেউ। আমাদের বাড়ি, ফ্যামিলি, ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকমভাবে আমরা দায়িত্বের মধ্যে। সুতরাং আমাদের কী দায়িত্ব নিয়ে এসেছি এটি আমাদের জানার দরকার, খুবই দরকার জানা। এবং কেন আমরা দায়িত্ব নিতে পারছি না সে বিষয়ে দু এক কথা হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করতে সূরা আত-তাকাসসুর এবং সূরা আল-আসর দুটো একসাথেই আলোচনা করব অল্প সময়ের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আত-তাকাসসুর, সূরা নম্বর 102, আয়াত 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হাকু মুত্তাকাসুর, আল-হাকু মুত্তাকাসুর। আল্লাহ বলছে, তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা। বোঝা গেছে? আল্লাহ বলছে কিন্তু তোমাদেরকে মোহাচ্ছন্ন, এই মোহাচ্ছন্ন অর্থাৎ প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মোহ করে রেখেছে, ব্যতিব্যস্ত করে গেছে। চাহিদা পূরণ করার জন্য তোমরা মোহগ্রস্ত হয়ে গেছে প্রত্যেকে। কথাটা কার? আল্লাহর কথা, খুব ডিপলি কথা। কিন্তু আল্লাহ যখন বলছে তখন আমাদের মাথায় জিনিসটা ইন্ডিকেট করার দরকার আছে অবশ্যই। আল্লাহ বলছে তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা। পৃথিবীতে যে প্রাচুর্য আছে, যা সম্পদ, যা কিছু আছে, এগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে এই বিষয়ে যদি প্রতিযোগিতা করা হয় তাহলে কেউ তার আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে পারবে না কেউ, যদি এই প্রাচুর্যের প্রতিযোগিতা সে পড়ে থাকে। কারণ সেই কতদিন একটা কথা বলছিলাম যে পৃথিবীতে যা সম্পদ আছে, এই সম্পদ পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট, কিন্তু কেউ যদি লোভ করে, সবাই যদি লোভ করে, তাহলে সেই সম্পদ আর যথেষ্ট হবে না। সেই সম্পদ আর সবার জন্য যথেষ্ট হবে না। কিন্তু যেটা সম্পদ আল্লাহ পৃথিবীতে দিয়েছেন সেটা সবার জন্য যথেষ্ট ছিল, কারণ তিনি জানেন, আমরা জানি না। আমরা কি জানি? এটা যদি অতিরিক্ত লোভ, এই যে মোহাচ্ছন্ন প্রাচুর্যের প্রতিযোগিতা, এই মোহ যদি থাকে তাহলে সবার জন্য আর কুলাবে না লাস্টে। তা আল্লাহ বলছে আয়াত 1 যে তোমাদের মোহাচ্ছন্ন করে গেছে প্রাচুর্যের প্রতিযোগিতা। আয়াত 2 বলছে হাত্তা জুরতুমুল মাকাবির আল হাকু মুত্তাকাসুর। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা, মোহাচ্ছন্ন করা। আয়াত 2 বলছে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা উপস্থিত হও কবর সময়। এই প্রাচুর্যের মোহাচ্ছন্ন করে রেখেছে যত সময় তোমরা কবর, মানে কি শেষ পরিণতি, যে পৃথিবীর থেকে মৃত্যুর পরে যে জায়গায়, এটা কিন্তু মানুষের চরিত্র আল্লাহ বর্ণনা করছে। কিন্তু
পৃথিবীতে যদি আল্লাহর কথা ছেড়ে যাওয়া হয় তাহলে এই চরিত্র সে ধারণ করবে, সেটাই আল্লাহ বর্ণনা করে বলে দিচ্ছে। তাই বলে আল্লাহ কি আমাদের বলে দিচ্ছে যে তোমার প্রাচুর্যের প্রতিযোগিতা করো? আল্লাহ তো বলেনি কথা। আল্লাহ তার সম্পদ দিয়েছেন, তোমরা যদি তার কথা মতো যদি না চলো তাহলে এই পজিশন তোমাদের আসবে। যতক্ষণ না তোমরা উপস্থিত হও তোমরা কবর সময় শেষ করে নিতে, তার সময় তোমরা এই প্রাচুর্যের প্রতিযোগিতা ছাড়বে না। পরে এত বলছে, আবার বলি, আল্লাহ বলছে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তিনি যেটা বলছে আবার 4 আয়াতে গিয়ে এই কথা রিপিট করে বলছে, তার মানে গুরুত্ব আছে কথার। কিন্তু আবার বলি, এটা সঙ্গত নয়, শীঘ্রই তোমরা জানবে। আল্লাহ জানাচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন হয়ে আছো, যত সময় তোমরা কবর না হবে, শেষ পর্যন্ত হবে, তত সময় তোমরা বুঝতে পারবে। আবার বলছে আল্লাহ, এটা সঙ্গত নয়, শীঘ্রই তোমরা জানবে। কি জানবে? আল্লাহ বলছে কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, সাবধান যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞান। ইলমাল ইয়াকিন, যদি তোমরা সত্যিকারের জ্ঞানী হতে তাহলে আল্লাহর এই কথাটা তোমরা বুঝতে পারতে। তোমরা কোন প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন রয়েছে? তোমরা তো যাবে তো কবর সময়, আজ নইলে কাল। আজ নইলে কাল, কাল নয় পরশু যাবেন তো নাকি? ছাড়তার নেই। তা আল্লাহ বলছে আবার সাবধান করো, যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞানী, যে জ্ঞান দিয়ে পৃথিবীতে চলাচল করছে। দেখতে পাচ্ছেন আপনার দাদা ছিল, পরদাদা ছিল, আপনার বাবা ছিল, তারা আজ পৃথিবীতে নেই। কিন্তু আছে। যে দাদা যে বাড়িতে ছিল সেই দাদার বাড়িতে হয়তো আপনি আসেন, আমি আমার দাদার বাড়িতেই সেই আসি, অথচ দাদা নেই। তাই নিশ্চিত জ্ঞান কারে বলে? যে আমি তো একদিন থাকবো না। দাদা যখন নেই, বাবা যখন নেই, আমি থাকবো। নিশ্চিত জ্ঞান। তাহলে এখানে প্রাচুর্যের প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন আছে না, প্রতিযোগিতার কোনো প্রয়োজন নেই। তাহলে আল্লাহ এখানে সাবধান যদি তোমরা যাতে নিশ্চিত জ্ঞান, এই নিশ্চিত জ্ঞানটা আমাদের মধ্যে জেনেও আমরা জানি মরে যেতে হবে বা আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, এটা জানি, কিন্তু নিশ্চিত জ্ঞান জানি না। আপনি যাকে জিজ্ঞেস করেন, কাউকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ভাই জন্মেছি যখন একদিন মৃত্যু হবে, একদম সাথে সাথে বলে দেবে। আপনার প্রশ্ন বলার আগে উত্তর দিয়ে দেবে, জন্মেছি এখন মরতে হবে, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অনেকের দুনিয়া। এই গত 2 দিন আগে আমি বলছি, একজন মারা গেছিলেন, তা বলছে 1 সপ্তাহ গেছে মারা গেল। আর একজন পাশের সে একটা বলছে পৃথিবীতে সবচেয়ে সত্য জিনিস হচ্ছে মৃত্যু, বাস্তব জিনিস হচ্ছে মৃত্যু। তা আমি বলছি এটা তো সত্যিকার কথা, কিন্তু সেই হিসেবে আমরা চলা হয়, আমাদেরকে চলি সেই হিসেবে যে মৃত্যু একদিন নিশ্চিত হবে, মরে যাব, তাহলে সেই হিসেবে আমরা চলি। তো আমাদের দিল পাথর হয়ে গেছে। কবরস্থান থেকে ঘুরে আসতে হবে একবার, কবরস্থান তো ঘুরতে হবে না, আগে জানো সত্যি মরে যেতে হবে যখন, তাহলে আমার কি করতে হবে? আল্লাহ নিশ্চয় আমাদের কিছু না কিছু করার দায়িত্ব পাঠিয়েছে। তাই বলে সবাই, কিন্তু এরকম বলা হয় সবাই কার্যক্ষেত্রে ওই নিশ্চিত জ্ঞানে কেউ বলে না। যদি আল্লাহ জ্ঞান সাবধান করে বলছে যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞান। তারপর বলছে আয়াত 6, লাতারা উন্নাল জাহিম, অবশ্যই তোমরা দেখবে দোজখ, শাস্তি, জাহান্নাম, যাই বলে। আল্লাহ সাবধান করলো যে তোমরা নিশ্চিত জ্ঞানে যে জানতে। আয়াত 6 বলছে তো অবশ্যই তোমরা দেখবে দোজখ, জাহান্নাম বলেন, শাস্তি বলেন, মহাশাস্তি বলেন, যেটাই আল্লাহর কথা। আচ্ছা, সুম্মা লাতারাউন্নাল আইনাল ইয়াকিন, আবার শোনো অবশ্যই তোমরা দেখবে প্রত্যেক চোখে, অর্থাৎ সেই দিব্য দৃষ্টিতে তোমরা দেখতে পাবে। সেটা ইলমাল ইয়াকিন আগের লাই বলেছে নিশ্চিত জ্ঞান, বলছে আইনাল ইয়াকিন, অর্থাৎ চোখে অবশ্যই তোমরা দেখবে।
যোজক বলেন, শাস্তি বলেন, যাই বলেন, দেখা যাবে। তো এটা জ্ঞান কতটা নিতে হবে আপনার? নিশ্চিত জ্ঞানে বুঝতে হবে পৃথিবীতে কি করতে পারবো, আবার চোখে আমি দেখতে পাবো। আইনাল একই, অবশ্যই তুমি চোখে দেখতে পাবে সেটা। তা এটা আমার জ্ঞান কিভাবে নিতে হবে, কেমন চলতে হবে তাহলে আমাকে? আল্লাহ সাবধান করছে মানে কি? আল্লাহ সাবধান করছে তোমরা যদি নিশ্চিত জ্ঞানে বুঝতে, এটা আবার বলছে তোমরা অবশ্যই দেখবে। আবার শোনো, সোম্মা আবার শোনো, লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই চোখ দিয়ে সেটা দেখতে পাবে। আল্লাহর কথা, কারো কথা নাই। আয়াত 8, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম, পরে অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবে সেদিন নিয়ামত সমূহ সম্পর্কে। কত বড় কথা বলেন! পৃথিবীতে আপনি কেন আসলেন, কি নিয়ামত ভোগ করলেন, কি দায়িত্ব ছিল, কেমনভাবে চলা উচিত ছিল, এই সম্পর্কে আপনাদের সবাইকে জিজ্ঞেস করা হবে। পরে অবশ্যই তোমাদের, আল্লাহ কথা ছাড়েননি, পর মধ্যে আপনাকে রিপিট করে বলে দিচ্ছে সাবধান করে, পরে অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবে সেদিন নিয়ামত সমূহ সম্পর্কে। আপনি নিজেই তো একটা নিয়ামত। পৃথিবীতে কোথায় ছিলেন আর কোথায় এসেছেন, কোন কিছু ছিলেন আপনি, অস্তিত্ব, আপনি নিজেই একটা নিয়ামত। আপনার সন্তান একটা নিয়ামত, পৃথিবীতে এত কিছু আছে, সব একটা নিয়ামত। আপনি কি ব্যবহার করেছেন, কি চলেছেন, কেমনভাবে চলেছেন, প্রত্যেকটা সম্পর্কে আপনার জিজ্ঞেস করা। তাহলে আপনার অবস্থান কোথায় এখন? কি খোঁজ করার দরকার আপনার এখন এই মুহূর্তে, যে আল্লাহ আমাকে কি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, কেমনভাবে আমার চলা উচিত। যখন আমি জিজ্ঞাসিত হব, তখন আমার চলার ধরনটা কিন্তু পাল্টাতে হবে। তো আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতায় যারা আছে, একমাত্রই কারণ পৃথিবীতে এক ভাইরাস, এই প্রাচুর্যের প্রতিযোগিতায় পৃথিবী ধ্বংস, আমরাও সেই ধ্বংস। পৃথিবীতে বহু ধনসম্পদ, বহু কিছু ছিল, বহু, এখনকার যা আছে তার সেই স্বৈরাচারী শাসক যারা ছিল তাদের ধনসম্পদের তো আমরা কিছু কিছু ঘটনা শুনেছি হয়তো, কারুন, ফ্রাউন, আরও যারা ছিল। কারণ তো সম্পদ তো জানিছি যে উট চাবি বইতো তার সম্পদ, এত পরিমাণ সম্পদ ছিল তার। এইসব সব যা আছে এখন, সে বিল গেটস তার ধারবাসা লাগবে না, এইসব যা আছে এখন আর কি, তারাও তো আজকে নেই। সেই সম্পদ ছেড়ে সব চলে গেছে, সেই প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে দিন শেষ হয়ে গেছে। ফেরাউন না, ভূগর্ভে যায়নি, ফেরাউনের সম্পদ প্রতিযোগিতা করতে 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 সেই ফেরাউন শেষ হয়ে গেছে। সম্পদ পৃথিবীতে আছে, সম্পদ পৃথিবীতে আছে, আল্লাহর মাল পৃথিবীতে আছে। তাহলে এই নিশ্চিত জ্ঞানে জানতে হবে যে আসল কথা আমাদের উদ্দেশ্য কি হয়েছিল, পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে, এটা আমাদেরকে জানতে হবে নিশ্চিত জ্ঞানে। আইনা লেকিন সেদিন আমার চোখে দেখবো এই জিনিস, এবং আমাদেরকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে, যে আমরা ভোগ করছি, যেভাবে চলছি, কেন। আপনি বলেন, এই পৃথিবীতে আসার পর আপনাকে জিজ্ঞেস করা হবে এটা কি অন্যায় হবে না ন্যায় হবে? আল্লাহ সেদিন জিজ্ঞেস করবেন আপনাকে এটা কি ন্যায় না অন্যায়। আল্লাহ এখন জিজ্ঞেস করতে পারেন কি পারেন না? এই জ্ঞান অর্জন করেছেন আপনারা যে আল্লাহ আমাকে কেন প্রশ্ন করবেন, কেন জিজ্ঞেস করবেন, কি দরকার ছিল আমার সৃষ্টি করার, কেন এবার জিজ্ঞেস করবে, কেন আমি এখানে উত্তর দিতে যাব? মনে প্রশ্ন জাগে তো অনেকের, প্রশ্ন জাগে অনেকের, ওই কাজ করে নেবে প্রশ্ন জাগে। পৃথিবীর অনেক কথা এরকম বলেছে, কেন, কি দরকার, আমি কোথায় ছিল, কি দরকার আমার সৃষ্টি করার ছিল, আমি মরার পর কেন হিসাব দিতে যাব? আপনি পৃথিবীতে এসছেন, যে কথাটা অনেকবারই বলা হয়েছে, এই পৃথিবীতে আসার পর সমস্ত মানুষ কেউ বলতে পারবে না যে আমি পৃথিবী ভালো লাগে না, এই পৃথিবী আমার ভালো লাগে না, কেউ বলতে পারবে না, পাগল ছাড়া কেউ বলতে পারবে না এই কথা। সবাইকে ভালো লাগে, সবাইকে সুন্দর লাগে, ওই জন্য তো আল্লাহর কথা মানতে পারে না, এই নিয়ে ব্যস্ত আছে। সুতরাং আপনাকে জিজ্ঞাসিত করা হবে সেদিন। আচ্ছা, সূরা আল আসর, ঠিক আছে, সূরা আল আসর, সূরা তাকাসুরে সূরা আসরের কানেক্ট আছে, এই কানেক্ট করার জন্য এই সূরা আসরটা দিয়েছে, খালি 2-4টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল আসর। আল্লাহ বলছে ওয়াল আসরি, শপথ মহাকাল বা শপথ সময়ের, ইন্নাল ইনসানি লাফি খুসর। আল্লাহ যে কথাগুলো বললো 8টা আয়াতে, সেই কথাগুলো পরের এর সাথে কানেক্ট করলি আপনার সাথে মিলবে ভালো। মানুষ, সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে,
এই সূরা আসর সম্পর্কে আমরা অনেকেই বিভিন্ন লোকের কাছে শুনেছি আর কি। ছোট্ট একটা সূরা কিন্তু বিরাট মানে। আল্লাহ যখন শপথ করে বলছে, সময়ের শপথ করে বলছে, মানুষ নিশ্চয়ই, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে। তাহলে আমরা ক্ষতি কি ভালোর মধ্যেই সূরা তাকাসুর পড়ে বুঝতে পেরেছি তো কিসের মধ্যে আমরা আছি। আল্লাহ বলছে কিসের মধ্যে আছি, সূরা তাকাসুরে বুঝতে পেরেছি তো। প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহ করে গেছে তোমাদের। ওই অনুযায়ী আল্লাহ সূরা আসরে বলছে, মহাকালের শপথ, তোমরা অবশ্যই ক্ষতির মধ্যে আছো। আয়াত 3, কারা এই ক্ষতির মধ্যে নেই আর কারা ক্ষতির মধ্যে আছে আল্লাহ এখানে বর্ণনা করছেন। শুধু আল্লাহ বলে ছেড়ে দেননি যে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, নিশ্চয়ই। আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ও আমিলু আস-সালিহাত, এবং বিশ্বাসের দাবি অনুযায়ী নিজেকে গড়ে তুলেছে, অথবা সাওবিল হক অথবা সাওবিস সাবর। 4টে বিষয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে সৃষ্টিকর্তার প্রতি, ও আমিলুস সালিহাত, সেই সৃষ্টিকর্তার দেওয়া যে নির্দেশ, সেই দাবি অনুযায়ী যে নিজেকে গড়ে তুলেছে, নিজেকে সেই পথে চলেছে। সৎকর্ম করলে হবে না, ভালো কাজ বললে হবে না। আল্লাহ কথা ছাড়িয়ে ছাড়িয়ে বলেছেন, যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী যে পথে আল্লাহ চলতে বলেছেন সেই পথে চলেছে। আমিলুস সালিহাত, আপনি আমিলুস সালিহাত মানে আমরা সারা বিশ্বে শুধু সৎকর্ম, ভালো কাজ, ওই ভালো কাজের কথা বলি। সর্বোত্তম উত্তম কথা কার হতে পারে? আল্লাহর। সর্বোত্তম উত্তম পদ্ধতি কার হতে পারে? সর্বোত্তম উত্তম কথা আল্লাহর, উত্তম পদ্ধতি আল্লাহর, উত্তম নিয়ম আল্লাহর। তাহলে সেই পথে চলতে হবে। যার তার দেওয়া না, মনে বললুম ভালো কাজ, 10 টাকা দান করে দিলুম, অমুক জায়গায় গেলুম, তমুক জায়গায় গেলুম, এই করলুম সেই করলুম, এই না। এটার কথাই কোরআন দেয় না, আল্লাহ এভাবে কথা বলেন না। ক্ষতি থেকে তারাই বাঁচবে যারা আমানু, বিশ্বাস এনেছেন এবং বিশ্বাসের দাম অনুযায়ী আল্লাহর পথ দেখানো পথে চলেছে। তারপরে অথবা সাওবিল হক, সেই হকের উপর দাঁড়িয়ে আছেন এবং সেই হকের প্রচার করছেন, সেই হক অনুযায়ী চলছেন। অথবা সাওবিল হক, সেই সত্যের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, সেই সত্যের কথা মানুষকে প্রচার করছেন, সেই সত্যের কথা যেটা আল্লাহ বলেছেন। অথবা সাওবিল সবর, এবং এই সত্য প্রতিষ্ঠাতা করতে গিয়ে আপনার জীবনের সংগ্রাম, যা অভাব, যা কিছু হবে, অথবা সাওবিল সবর, সবর মানে ওইটা না, আপনি যেটা বলতে পারবেন না। সবর মানে ওতে টিকে থাকতে, ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, অভাবে সাহায্য করেন, প্রাচুর্য দিয়েও সাহায্য করেন। যেভাবে আল্লাহ সাহায্য করলে দাঁড়িয়ে থাকতে হবে, না সাহায্য করলে আপনার দাঁড়িয়ে থাকতে হবে। আপনি এখন হয়তো মনে করছেন আল্লাহ সাহায্য আসছে না, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, ওটা সবর। ওইখান থেকে আপনাকে নড়াচড়া যাবে না, এটা আপনার দায়িত্ব। 4টে জিনিসের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। বিশ্বাস আনতে হবে, দাবি অনুযায়ী সেইভাবে চলতে হবে, হক আল্লাহ যেটা বলেছেন সেটা প্রচার করতে হবে, সেই অনুযায়ী দাঁড়িয়ে থাকতে হবে, এবং এটাকে সমাজে প্রতিষ্ঠিত বা মানুষের কাছে প্রচার করতে গিয়ে যেটা বাধা বিপত্তি, অভাব আসুক, সমস্ত সংগ্রাম উপেক্ষা করে সেই স্টেপ দাঁড়িয়ে থাকতে হবে। এটার নাম হচ্ছে সবর। সবর শুধু বললাম, আপনার আজকের যদি দিন ভালো যায় মনে করেন, তাও ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আজকের দিন যদি আপনার খারাপও যায়, অতি খারাপ যাও, তাও ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওটার নাম সবর। কিন্তু আমাদের তো সেটা হয় না। আমরা ভালোতার দিক দেখি, যখন খারাপ আসে তোমাদের পা পিছলে যায়, হয় কি না? হয় কি না? এটা আল্লাহর সবরের কথা ওইভাবে বলেছে যে আপনাকে ওই সংগ্রামের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, এবং যতদিন পর্যন্ত আপনার পৃথিবীতে আসেন, আল্লাহ রেখেছে হায়াত, ওই সংগ্রাম আপনাকে চলে যেতে হবে ওইভাবে। ইল্লাল্লাযিনা আমালু আমিলুস সালিহাত অথবা সাওবিল হক অথবা সাওবিস সবর। এই 4টে বিষয়। সূরা আসর বড় কেন এত? এই যে তাফসীর করেছে, অনেকে তাফসীর করেছে বলে যে বড় করে, এর ভেতরে রহস্য আছে বিশাল।
বিশ্বাস এনেছেন, বিশ্বাসের দাম অনুযায়ী নিজেকে পরিচালিত করেছেন। এই পরিচালিত করতে গিয়ে আপনার যত বাধা বিপত্তি, যত কিছু অভাব, যত কিছু আসবে কিন্তু ওই অবস্থায় দাঁড়িয়ে থাকবে, তখন আল্লাহ সাহায্য আপনার কাছে আসবে। তাহলে আমরা কি শিখলাম সূরা তাকাসুর থেকে আর সূরা আসর থেকে? যে আল্লাহ আমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে নিষেধ করেছে, যেটার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, পৃথিবীতে একের পর এক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা সেই আল্লাহর দায়িত্ব পালন করতে পারছি না, এবং পালন না করার কারণে আমরা সব পৃথিবীতে হাহাকার হয়ে যাচ্ছি। এই আয়াতগুলো বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? আল্লাহ যেভাবে বর্ণনা করেছে বুঝতে কারো সমস্যা হয়নি কিন্তু। তাহলে আমরা নিশ্চিত জ্ঞানে এবং নিশ্চিত সেই আয়না লেখি চোখ দিয়ে দেখব সেই দিন যা আমরা কর্ম এখানে করে যাচ্ছি। সুতরাং সকলের কাছে আমার অনুরোধ, আল্লাহ যেভাবে বলেছেন আপনাদেরকে সেইভাবে পরিশুদ্ধ বা নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। এবং এই কোরআন পড়ার সিস্টেমটা সবসময় আল্লাহ কিন্তু সাজিয়ে রেখেছে। পরপর আপনি পড়লে পরপর এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করবেন, ওই সূরার মধ্যে আবার দুটো আয়াত পড়ে যাবেন, আবার সূরা আয়াতের সেই আয়াতের ব্যাখ্যা করবেন। এইভাবে কিন্তু আমাদের এই কোরআন পড়ার একটা রীতি আমি মনে করি চালু করলে ভালো হবে ইনশাআল্লাহ। সকলের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত। সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ। সালাম। তাও 10 মিনিট হয়ে গেছে। আরো ছোট করতে চেয়েছিলাম। এইটা বন্ধ করে দাও।